এই কুয়া দিয়া এই সবাই এই বুঝা দি আও এই দয়া দিয়া এই দয়া আইছি ওই আর ডাহা লাগবে না যে আছে হেরি করু সবাই যাও এই কি যাও না ওই কবি বাড়ি মন সব দিয়ে দিতে হবে এই মাদুর সরে যা ঠিক আছে দাদা আপনার কি নাম? আমার নাম হচ্ছে শ্রী নারায়ণ চন্দ্র গাইন। বাবার নাম কি? শ্রী নারায়ণ চন্দ্র গাইন। এলাকা যে টিয়াখালী 26 নম্বর ওয়ার্ড, বরিশাল সিটি কর্পোরেশন। আচ্ছা, আপনার উপরে যে অতর্কিত হামলা, হ্যাঁ। আপনাদের বাড়ির ভিতরের লোকজন আপনার উপরে যে অতর্কিত হামলা করলো, আসলে বিষয়টা কি? এই বিষয়ে একটু আমাদের কাছে একটু তুলে ধরেন। বিষয়টা সূত্রপাত আমি প্রত্যেকদিন সকালবেলা দোকান থেকে বাড়িতে যাই, আর ওদিনকারও সকালবেলা বাড়িতে গেছি, স্নান করে বেরোইছি। বেরোবার পরে আমি রাস্তা থেকে আসছি, তারপর একটা জব্বর ভাই চার দোকানের সামনে, তার দোকানে আমি সদাই নিতে ঢুকছি। ওই সময় আমার বাড়ির পাশের ঘরের একজন লোক, নাম দীপক চন্দ্র গাইন, ঠিক আছে, সে আমার মানে আমি সাইকেল স্ট্যান্ড করছি, স্ট্যান্ড করার পরে সে আমার এলোপাতারি আপনার কিল ঘুষি মারা শুরু করে। তারপর আমার নিজের যান রক্ষার্থে আমি তার উপরেও আমি কিছু দু একটা থাপড় সুপার দিই। তারপর এলাকার যে একজন লোক থাকিয়া তারে ইটি করিয়া পাশে নিয়ে যায়। তারপর আমি ঘটনাস্থল থেকে ত্যাগ করিয়া আমি প্রশাসনের কাছে জানাই তাকে ওখানে যা জেডি করি। তারপর আবার সাংবাদিক জানাইছি, তারা বলছে যে আমরা এটা অ্যাকশন নেব। এই আর বিগত দিনে বিরোধটা কি নিয়ে? বিরোধটা আমার খুড়তো ভাই শ্রী কমল চন্দ্র গাইন, তার লগে আমার একটা মানে পথ নিয়ে একটা চলে। আমি আমাকে ওয়ার্ড কাউন্সিলর, তার মানে বাড়ির চলাচলের রাস্তা, হ্যাঁ না বাড়ি না, বাড়ির চলাচলের রাস্তা ছাড়া তার জমির ওখান থেকে আমি একটা রাস্তা চাইছি, 3 ফুট বা 3.5 ফুট রাস্তা। আমি বলছি তাকে যেন ওই জায়গার পরিবর্তে আমি জায়গা দেবো, কিন্তু সে বিভিন্ন রকমের আমার ভয়ভীত দেখাইছে, খুন জখমের হুমকি দিয়েছে। এবং আমি বলছি ওই জায়গার পরিবর্তে আমি তারে জায়গা দেবো, কিন্তু সে তাদের একবার আমি বিল্ডিং উঠাবো, বিল্ডিং উঠোবার পরে যদি অবশিষ্ট জায়গা থাকে ওই জায়গা দিমু, আর যদি না থাকে আমি না দেবো। আর এক গ্রুপ আমার ঘরের পিছনে দিয়ে হাঁটতে আছে, সে অন্য শরিকের আত্মীয়, নাম বলছি সুজন শিকারী। সে আমারে বিভিন্ন রকমের কিলঘুষি দিয়েছে বিভিন্ন দিনে, এবং আমার সীমানায় ঢুকে ওরা গাছ গোছ এই বিভিন্ন রকমের কাটতে করতে। এরপর আমার একদিন আমার মা ভাত রাঁধতে থুইছে, ওই ভাতের পাইলে টাইলিয়া জালনা ভাঙ্গা এইভাবে করছে। বিগত দিন ওরা আমার খুব নির্যাতন করছে। আমি এই সুষ্ঠু সমাধান চাচ্ছি আর কি। হয়তো বা দেখা গেলে আমি রাস্তা দিয়ে আবার একদিন যাবো, আর আমার 4-5 জন 10-12 জন মিলে এটা করে আমারে একটা মারার একটা চিন্তা ভাবনা করবে। এইভাবে ওরা আমারে এতদিন করিয়ে রাখছে। এখন আমি সুষ্ঠু বিচার চাই।